আচ্ছা, মাইথন হচ্ছে একটা প্রি ওয়েডিংয়ের জন্য একটা ভালো লোকেশন। আমরা সেটা কলকাতায় দেখলাম। আমরা এখন আছি বড়াকা স্টেশনে। মাইথনে আসতে গেলে বড়াকা স্টেশনে নামতে হয়। আমি ভিডিওটা এখান দিয়ে শুরু করছি কারণ আগে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। হাওড়া থেকে দেখেনি কী দেখাবো, তোমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরে 6:15 ট্রেনটা ধরে বড়াকারে এসেছি। এখন বাজে হচ্ছে 10:30টার সময় আমাদের বড়াকারে নামিয়ে দিল। তো এখান দিয়ে আমরা অটো নেব, অটো ধরে ডাইরেক্ট মাইথন ড্যামের সামনে যাব। ওখানে হোটেল তোমাদের দেখাবো, কী হোটেল কী নিচ্ছি আর পুরো ভিডিওটা আমরা কেমন কী শ্যুট করছি সমস্ত ডিটেলস তত তোমাদের জানাবো, যাতে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা যখন আসার প্ল্যান করো প্রি ওয়েডিং শ্যুট করার জন্য কোথায় কী কোনো ইসে আছে যাতে তোমরা কোনো প্রবলেমে না পড়ো, সব কিছু সেই হিসাবে জানবে। চলো দেখা হচ্ছে। এখন আমরা হেঁটে একটু এগাচ্ছি, বাইরে বেরোবো, দেখি কোথা দিয়ে বেরোয়। তোমাদের ঠিক বলে দেবো কোথা দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? বেরিয়ে কোথা দিয়ে তোমরা অটোটা পাবে। এই যে বড়াকার লেখা আছে এর পেছনে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা এখান দিয়ে উঠে আমরা ঠিক এই দিয়ে গিয়ে এদিকে এই পারে বেরাবো, এই পারে অটো পেয়ে যাবো মেন রোডে। এই যে দেখুন এখান দিয়ে সব লাইন দিয়ে অটো গাড়ি সব দাঁড়িয়ে আছে। নিচে গিয়ে দরদাম করি কত টাকা কী বলে, সেই হিসাবে তোমাদের জানাচ্ছি। আমরা অটো পেয়ে গেছি, এখান দিয়ে 200 টাকা নেবে, 200 বেশি দেবেন না, ওই 180-200 এরকম নেবে। তোমরা বার্গেনিংয়ের উপরে তোমাদের ডিপেন্ড করে, তাই তুমি 150তেও আনতে পারো, 200তে মোটামুটি নেয় 200-250। আমরা যাবো পুরো ড্যামের কাছে যাবো, আমরা মন্দিরের সামনে অবধি যাবো, সেই হিসাবে তোমরা দেখে নাও। আমাদের হোটেলটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। এটা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ওখানে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মেন রোড, এদিকে হচ্ছে ঝাড়খণ্ড আর এদিকেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন সোজা চলে যাব। মাইথন ড্যাম 4 কিলোমিটার, কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার। এই হচ্ছে আজকে আমাদের হোটেল যাত্রী নিবাস। অটো দিয়ে নামি, হোটেল। আচ্ছা, এই যে আমাদের রুম 108 আর 109, আর রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের স্পেস, ঠিক আছে। 600 টাকায় মোটামুটি ভালোই আছে, আমি বলবো ভালোই। এই হচ্ছে একটা বেড, এখানে একটা টিভি আছে, এটা চলে কিনা বলতে পারবো না। এখানে আছে আয়না এবং এখানে বাথরুমটা 600 টাকা হিসাবে একদম ঠিকঠাকই লাগছে। চলো। আচ্ছা, আমরা অটো করে এসেছি, 150 টাকা নিয়েছে, ওখানে 200 টাকা বলছিল। এবার তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কেমন বার্গেনিং করতে পারো, এবং সিজন অফ সিজনেরও ব্যাপার থাকে। আর আমরা পুরো ড্যামের কাছে যাইনি, আমরা আছি যাত্রী নিবাস, এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির থেকে একটু আগে। এখান দিয়ে ড্যাম মনে হয় মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার লাগে, ঠিক আছে। যেহেতু আমরা শুটিং করবো তো আমরা ড্যামের কাছে যাওয়ার প্রেফার করি, এখানে পার্টির গাড়ি নিয়ে আসবে, গাড়ি করে আমরা এখান দিয়ে লোকেশানে যাবো। চলো, বাকি ইনফরমেশান যা থাকবে তোমাদের জানাবো। আচ্ছা, এই যে হোটেল আর এই গার্ডেন, আর গার্ডেন থেকে ওইখানে একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, এই যে। তো ভালো লোকেশানে এটা মোটামুটি। আচ্ছা, এই হোটেলের একটা রেস্টুরেন্টও আছে এখানে, কটেজের মতন, খুবই সুন্দর। এখানে আমরা চিকেন ভাত নিয়েছি, 180 টাকা করে চিকেন নিয়েছে 4 পিস, এবং শুধু রাইস নিয়েছি 30 টাকা করে রাইস নিয়েছে, সেই হিসাবে তোমরা দেখে নাও। আচ্ছা, আমাদের ফার্স্ট লোকেশান আমরা ঠিক করেছি ঝর্নার পাশে যাব। এখান দিয়ে এই রাস্তা ঠিক এই নিচ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমাদের পিছনে এখানে গাড়িটা পার্কিং করেছি, এদিকে মাঠটা আছে, মাঠ থেকে এখানে এই রাস্তাটা ঠিক চলে যাচ্ছে। আমরা এখন এখান দিয়ে ঝর্নার দিকে যাব, ওখানে গিয়ে কিছু শ্যুট নেবো, তোমাদের সব দেখাচ্ছি। এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি লোকেশানের দিকে। লোকেশানে পৌঁছে বাকিটা দেখাবো। এখানে একটা টাওয়ার আছে, এরকম রাস্তা আছে, একটুখানি হাঁটতে হবে। চলো দেখাচ্ছি। একটুখানি নামতে এই আমরা এখান দিয়ে ড্যামটা দেখা যাচ্ছে ঠিক, আর এখানে এই যে জলাশয় এসছে। আমরা ঠিক একটুখানি এগিয়ে যাব, দেখবো ওখানে কোনো সেরকম কি জায়গা আছে, সেই হিসাবে আমরা সেখানে কিছু শ্যুট নেব। সামনের দিকে এগিয়ে যাই।
আচ্ছা আমরা এতদিন নেমে এসেছি, আমি এখান দিয়ে ঝর্ণা আমার দিক জল পড়ছে, সেই জলের আওয়াজ পাচ্ছি। গিয়ে সামনে দেখি কেমন কী সিন দেখা যায়। আমার সামনের ভিডিও কভারটা বলছে তো ভালো, দেখি আমি গিয়ে দেখছি কী আছে। জাস্ট চেক আউট করো ভিউটা। হ্যাঁ ও দেখো ঝর্ণার লোকেশন সামনে আছে, এই ঝর্ণাটা। চলো আমরা নিচে যাই, আস্তে আস্তে করে নিচে যেতে হবে, সাবধানে যাবে। গাইস জাস্ট ভিউটা দেখো, সেরা লোকেশন, সেরা। আমাদের সব সেট আপ হচ্ছে, আমাদের ক্লায়েন্ট রেডি হচ্ছে, সেট আপ হচ্ছে। এই যে আমাদের লোকেশন। রাহুল অল সেট। আচ্ছা ডে লাইটে শ্যুট করতে এসেছি তো এনডি মাস্ট, তো তোমরা সেই হিসাবে এনডি এবং অ্যাপারচার রিং নিয়ে এসে তোমরা করে শ্যুটটা। এনডি ছাড়া কিন্তু শ্যুট হবে না, এনডি মাস্ট নিতেই হবে। যখন আমার ক্লায়েন্ট রেডি হচ্ছে, এখানে আমাদের ফটোগ্রাফার, আমি ফ্ল্যাশ নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে পোজ দেখানো হচ্ছে, ফটোটা তুলবো। অফ ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে ভিডিও ফটোটা তুলছি। লোকেশানে জাস্ট তোমরা চেক আউট করো, খুব সুন্দর লোকেশন। হ্যালো বন্ধুরা, আমরা এখন নেক্সট লোকেশানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মুখ চোখের অবস্থা একটু খারাপ আছে, সেটা মাইন্ড করো না। এখান দিয়ে নিচে এখান দিয়ে এখান দিয়ে নামবো, নেমে ওই জলের ধারে যাবো। চলো দেখাচ্ছি লোকেশানটা। আমি সব না লোকেশানের লিঙ্ক ডিসক্রিপশনে ম্যাপে দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা সেই জন্য তোমাদের সুবিধা হবে। এই দেখো রাস্তাটা দেখো, আমরা যাচ্ছি সামনের লেকের দিকে, ঠিক আছে? ওইখানে ভিডিওগ্রাফারকে দেখো, রাহুল ভিডিওগ্রাফার। আমাদের কাছে এখন পয়সা চাইছে, কিন্তু আমরা পয়সা দেবো না। ভিডিও করতে হচ্ছে না, আমার এখানে ভিডিও পাগল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন আমাদের এখানে আবার শ্যুট চলছে। এটা নেক্সট লোকেশনে আমাদের প্রি ওয়েডিং শ্যুটের প্রিপারেশন চলছে। এই আমাদের ক্লায়েন্ট। আচ্ছা এইখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে, আপনারা যারা আসবেন তারা ড্রেস চেঞ্জ করারও জায়গা পেয়ে যাবেন, ঠিক আছে? ডান। হ্যাঁ আপনি যাবো, হালকা যাও, হালকা টিল দাও করে। ঠিক আছে, হ্যাঁ পেছনটা দেখবে। হ্যাঁ ক্লিয়ার আছে। চলো 1 2 3 স্টার্ট। আসো। কাট কাট। আমাদের এখন নৌকা ছেড়ে দিয়েছে, ক্লায়েন্টরা যাচ্ছে টাইটানিক পোজ করানোর জন্য। ভালো লাগবে? একটু এগিয়ে নে বলটা। আচ্ছা 5 দিয়ে বার করি। জাস্ট প্রি ওয়েডিংটা শেষ করে আসলাম। চলো টাটা, আজকের জন্য এই পর্যন্ত। এবার আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে যাবো।